হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে নিশ্চয়ই বুঝতে পারছো দেখেছি আমি কি রেসিপি চিকেন বিরিয়ানি। তোমাদের সঙ্গে আমি চিকেন বিরিয়ানি রেসিপি আজকে দেখাবো মটন বিরিয়ানি। আজকে তোমাদেরকে দেখাবো মটন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি মটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি মতন মটন দেখছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, পুরো মাংস বানাবো না, কিছুটা পুরোটা আমার বিরিয়ানি হবে না, কষাও বানাবো, মানে পাতলা একটু ঝোল, কষাও ঠিক না, পুরো বিরিয়ানি হবে না, কিছুটা পরিমাণ বিরিয়ানি হবে, কিছুটা পরিমাণ তার জন্য দেখলে এখানে আদা রসুন আমি সব আগে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়েছি, এখানে পেঁয়াজ কড়াইতে তেল দিয়েছি, তেলটা পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণে বানাবো, তার জন্য অল্প পেঁয়াজ নিয়ে আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভেজে বানাবো। তো আমার হাজব্যান্ড আর বাবা বিরিয়ানি খাবে না, তাদের জন্যই ওই একটু পাতলা ঝোল, এদিকে পেঁয়াজ বেরেস্তা ভাত হচ্ছে, আর আমি অল্প আগে বিরিয়ানি বানাবো, মটন কারি সবাই টেস্ট আমি দিয়েছিলাম ঠিক সেম ভাবেই। আমি এখানে দেখো ঠিক মটনটা দিয়ে দিয়েছি, আমি যেমন লবণটা রান্না করা লঙ্কার গুঁড়ো সেম ভাবেই মটনটা দিয়েছি, একটু আদা রসুন সিটি মেরে দেবো, সামান্য আদা রসুন বাটা, জল দিয়ে আমি লঙ্কার গুঁড়ো যেমন সিটি আর মারলে একটু গরম হয়ে যায়, আমি 6টা সিটি মেরে দিয়ে আমি রেখে দেবো। এটাকে একটু সামান্য জল দিয়ে দেখো হচ্ছে 6টা মতো সিটি মেরে নেবো, যেরকম আমরা নর্মাল মাংস রান্না। আলু দিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ বেরেস্তা আমার এখানে আমি আলুগুলোকে বয়েল হওয়ার জন্য দিয়ে দিলাম, তেলে ভেজে আমি বয়েল করে বেরেস্তাও রেডি, আর আলুগুলো হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাও কিন্তু ওই তেলের মধ্যে আমি এবার তেল দিয়ে দিয়েছি কষানোর জন্য, দিয়ে দেবো পেঁয়াজকে কষিয়ে নেব। আর এখানে আদা রসুন বাটা পেস্ট করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটার মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে বয়েল। দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে মটনটা, আর প্রচুর তেল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দিইনি, দেখো কত তেল বেরিয়েছে। তো খুব সুন্দর কুক হয়ে গেছে, আর এদিকে লবণ দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম, তো পেঁয়াজটা এরকম পর্যায়ে এসছে। এবার আমি এর ভিতরে আদা রসুনের পেস্টটা কষানোর জন্য দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটু হলুদ, আর সামান্য পরিমাণ একটুখানি চিনির দানা দিয়ে দিয়েছি, কালারটা নাকি সুন্দর আসে তার জন্য। দেখো এইভাবে এটা কষানো হয়ে গেলে তারপরে আমি জিরের গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়িটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওটাই আমি এর ভিতরে দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেলে আমি সাধারণত মশলা পেস্ট করেই দিই, কিন্তু আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে ঝড় বৃষ্টির জন্য, তার জন্য আমি গুঁড়ো মশলাটা এখানে ইউজ করছি। তোমরা কিন্তু পেস্ট করেও দিতে পারো। আর এখানে আমি পুরো রান্নাটাই লঙ্কার গুঁড়ি দিয়ে করছি, কাঁচা লঙ্কা ইউজ করছি না, কালারটার জন্য, কালারটা বেশ ভালো আসবে তার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু একটু টমেটোও দিয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কিন্তু আমার কষানো প্রায় হয়েই গেছে। এইবার আমি মটনগুলোকে কুকার থেকে তুলে দিয়ে দেবো, আর অল্প অল্প জল দিয়ে দিই, ঠিক সেই আগের প্রসেসেই আমি কষাতে থাকবো মটনগুলোটা। আর এদিকে আমি ভাতটা হওয়ার জন্য জলটা লবণ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি মতন চাল নিয়েছি, যেহেতু ঝুড়ো ভাত থাকবে আর বিরিয়ানি হবে অল্প, সবাই অল্প অল্প টেস্ট করবো, সেরকম পরিমাণে বিরিয়ানিটা বানাবো। দেখো, আর মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছিলো। আমি ওই জলটা কষিয়ে তারপর সামান্য জল গরম করে দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। আর যেহেতু মটন কষাটা আগের রেসিপি আমি দেখিয়েছি, তার জন্য ওটা দেখানোর কিছু ছিল না। আর এদিকে দেখো আমি বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নিয়েছি, আর ওখান থেকে কিন্তু অল্প পরিমাণ যে বাটিতে দেখলে মটনটা আমি অল্প পরিমাণ তুলে রেখেছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, একইভাবে সেম প্রসেসেই কিন্তু মশলাটা দিয়ে দিলাম। এবার মটনটা অল্প অল্প করে দিতে থাকবো, আলু দিয়ে দিয়েছি, দেখো সব কিছু দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু কেশর দুধের জলটা দিয়ে দেবো, ব্যাস। ওপর থেকে ঘি দিয়েছি, এবার প্রত্যেক লেয়ারে আমি ঘি দিইনি, যেহেতু অল্প বানিয়েছি। হয়ে গেছে মটন বিরিয়ানি গরম গরম। দেখো দেখতে কিন্তু বেশ এরকম হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরাও কেউ আমার মতন এরকম বিরিয়ানি লাভার আছো জানিও। আমি কিন্তু বিরিয়ানি ভীষণ, সে চিকেন হোক, মটন হোক, এগ হোক, আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি। তো এরকম রেডি হয়ে গেছে, চলো টাটা।